একটি ইলিশ মাছের মূল্য উঠেছে 2370 টাকা। এরপরও দাম হাঁকাচ্ছে, ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে চলছে। আমি যদি একটু দেখাতে চাই যে ইলিশের এতই সংকট নদীতে, তাতে করে ইলিশ যে পরিমাণ ইলিশ রয়েছে সেই পরিমাণ ইলিশ চাহিদার তুলনায় অনেকটাই অপ্রতুল। তাই এক একটি ইলিশের দাম হাঁকাচ্ছে। বিশেষ করে কেজির মাছ তো হাতে দেওয়া যায় না, সেই কেজির মাছগুলো ২,০০০ থেকে ৩,০০০, কোনো কোনো সময় একটি মাছ ৪,০০০ টাকা। আমরা দেখা যাচ্ছে মাত্র আমার সামনে একটি মাছ ডাক উঠেছে, সেটি হয়তো ১ কেজির মাছটি হবে, সেটি ডাক উঠেছে ২৪০০ টাকা। আমরা যেই যিনি মাছটি ক্রয় করেছে আমরা তার কাছে একটু কথা বলবো। এই মাছটি ওজন কতটুকু হতে পারে আর কত টাকা দিয়ে ক্রয় করেছে? ২৪০০ টাকা দিয়ে কিনছে আপনার 9.5 কেজি 900 গ্রাম থেকে 1 কেজি হতে পারে। এত দাম হওয়ার কারণ কি? মাছ নেই, নদীতে কোনো মাছ নাই। একটা জেলে মাছ তো 10টা 12টা হয়তো, টোটাল মাছ পেয়েছে একটা। তা- 1 কেজি হইতে পারে, সন্দেহ হইতে পারে, না হইতে পারে। ২৪০০ টাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যে মাছটি 1 কেজিরও না, সেই মাছটির মূল্য এত বেশি, সেটি আমরা হয়তো আরেকটু জানবো যে হঠাৎ করে ইলিশের দামটি এত ঊর্ধ্বমুখী কেন? ইলিশের দাম নদীতে মাছ কম নাই নাই তার করতে দামটা একটু বেশি, মাছ হইলে এভেলেবেল, দামটা নিয়ন্ত্রণ হয় তো। এখন এখন তো নদীতে ভরা মৌসুম ইলিশের। মরা মরশুম আল্লাহ ভালো জানে, এটা আল্লাহ কোন সময় দেয়। এখন তো মাছ পড়ার সিজন, কিন্তু অন্য বছর এই সময় মাছ হয়, এবার তো মাছ নাই। আমরা কিছু জেলে এবং ব্যবসায়ীদের সাথে কথা বলছি, তারা বলছেন যে এই সময় নদীতে পর্যাপ্ত ইলিশ থাকার কথা থাকলো, কিন্তু হয়তো ভোলার উত্তর অঞ্চলের দিকে নদীতে ইলিশের পরিমাণটা অনেকটাই কম। আর তাছাড়া আমরা এই বিষয়গুলো নিয়ে যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে জলবায়ুর কিছুটা বিরূপ প্রভাবের কারণে হয়তো এই অঞ্চলে মাছের পরিমাণটা অনেকটা কম, কেননা ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণেই এখানে নদীর অধিকাংশ স্থানে নাব্য সংকট দেখা দিয়েছে। তাতে করে বিভিন্ন জায়গায় ডুবোচর তৈরি হওয়ার কারণেই কিন্তু ইলিশ, যেহেতু গভীর জলের মাছ, সেক্ষেত্রে সাগর থেকে ইলিশ নদীতে আসতে অনেকটাই বেগ পেতে হচ্ছে। সঙ্গত কারণে ইলিশের দামটি অনেকটা ঊর্ধ্বমুখী। আমরা এখানে দেখছি যে ছোট ছোট ইলিশ যেগুলো ওজন হয়তো আহ, ১৫০ থেকে ২০০ গ্রাম হবে, সেই ইলিশের হালি প্রতি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা, কোনোটি ১,০০০, ১,৫০০ টাকাও কিন্তু হালি প্রতি বিক্রি হচ্ছে। আমরা একটু কথা বলবো যারা ক্রয় করেছে ইলিশগুলো, আমরা তাদের সাথে একটু কথা বলবো যে এই যে মাছগুলো ক্রয় করা হয়েছে, এগুলো হালি প্রতি কত টাকা কেনা হয়েছে? যেমন আমার বিভিন্ন রেটের আছে। এই যে ছোট জাটকা মাছ, এটি সর্বনিম্ন হালি কিনছে ১২০০ টাকা। উজানে মাছ নাই বিধে মাছের দাম বেশি। আমাদের এই নদীতে, মেঘনা নদীতে একদম মাছ নাই বলেই চলে। জেলেরা ঠিক মতন মানে তেলের টাকা আনতে পারে না। বিভিন্ন ডুবোচরের কারণে মাছ নামা থেকে উঠতে আসতে পারে না। যা দুইটা একটা নামাত মাছ পড়ে, এই যে এই নদীতে পড়ে না, এই বিধায় মাছ দাম নাগালের বাইরে। ব্যবসায়ীরা বলছে যে এর নামা বলতে তারা যেটিকে বুঝিয়েছে যে ভোলার দক্ষিণ অঞ্চল, যেটি বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা, সেটিতে মনপুরা, ঢালচর, কুকরিমুকরি, চরফেশন, ঠিক ওই সাইডগুলো ভোলার হচ্ছে দক্ষিণ অঞ্চল। সেই জায়গাতে পর্যাপ্ত ইলিশ দেখা যাচ্ছে, কেননা সেটি হচ্ছে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা। সেখানে মাছের পরিমাণ বেশি, নদীর গভীরতা বেশি, সঙ্গত কারণে সেখানে মাছের পরিমাণও বেশি। শুধু ইলিশই নয়, সেখানে সর্বপ্রকার মাছের পরিমাণে বেশি দেখা যাচ্ছে। কিন্তু ভোলার উত্তরে, বিশেষ করে ভোলা সদর উপজেলার এই সকল এরিয়াগুলোতে মাছের পরিমাণটা অনেকটাই কম দেখা যাচ্ছে। আমরা এখানে দেখছি যে ইলিশের পরিবর্তে অন্য প্রজাতির মাছ, বিশেষ করে চিংড়ি, বাটা বেলে, পোয়া সহ এই সকল মাছগুলো আমরা একটু বেশি দেখছি। তাও এখানে যে পরিমাণ চিংড়ি পাওয়া যাচ্ছে সেগুলোরও পর্যাপ্ত দাম হাঁকাচ্ছে। এর বাইরেও কিন্তু আমরা দেখছি যে অন্যান্য প্রজাতির মাছ রয়েছে, সেগুলোর দামও কিন্তু পর্যাপ্ত দেখা যাচ্ছে। আমরা তাও একটু ব্যবসায়ীদের কাছ থেকে জানার চেষ্টা করব যে এখানে কি পরিমাণ এই এই যে চিংড়িগুলো কিরকম দামে বিক্রি হচ্ছে? এটা সারে কইতারু চিংড়িগুলো কিরকম দামে বিক্রি হচ্ছে? ছোট চিংড়িগুলা ৫০০ থেকে ৫৫০ টাকা বিক্রি করতেছি আমরা। আর এই যে যেই
টাইগার চিংড়ি চিংড়ি বলে এগুলা এগুলা আমরা 6 থেকে 700 টাকা কেজি বিক্রি করি। জি। এত দাম বেশি কেন? ইলিশ মাছ না থাকার কারণে পাশাপাশি ঈদ মৌসুম তো চারিদিকে অনুষ্ঠান, চিংড়ি মাছের চাহিদাটা একটু বেশি। আর অন্য ইলিশ মাছ নাই বিধায় চিংড়ি মাছের দাম একটু বেশি। সব ব্যবসায়ীদের একই কথা, তারা বলছে যে এখানে ইলিশের পরিমাণ কম হওয়ার কারণে সেই দৃষ্টিকোণ থেকে অন্যান্য মাছের চাহিদা বেশি এবং দামও অনেকটা বেশি দেখা যাচ্ছে। একইভাবে আমরা দেখছি যে ইলিশের বাজারগুলোতে এখান থেকে যে সকল পাইকাররা বাজারে মাছ নিয়ে যাচ্ছে, তারা কিন্তু বাজারে সেভাবেই আবার চওড়া দামে বিক্রি করছে। এখানে আমরা দেখছি যে অন্য প্রজাতির মাছ, বিশেষ করে সুরা, বাটা, বেলে, পোয়া, এই সকল মাছগুলো কিন্তু দেখছি যে অনেক চওড়া দামে বিক্রি হচ্ছে। এখানেও দেখছি যে একটি ছোট আকৃতির একটি ইলিশ, সেটি বিক্রি হয়েছে 700 টাকা মাত্র, অথচ সেই মাছটি সর্বোচ্চ গেলে 200 থেকে 250 গ্রাম হতে পারে, সেই মাছটি 700 টাকা বিক্রি হচ্ছে। এখানে সব মাছের দামই অনেকটা ঊর্ধ্বমুখী, শুধুমাত্র নদীতে ইলিশের পরিমাণ অনেকটা কম হওয়ার কারণে কিন্তু দাম বেড়ে কয়েক গুণ দাঁড়িয়েছে। আমরা মাত্র দেখেছি যে বেশ কিছু পোয়া মাছ, সুরা মাছ, যেটিকে বলে তপসি মাছ, সেই মাছ গুলো এখানে এসে এখন এগুলো ডাকের মাধ্যমে উঠবে, হয়তো দেখা যাবে যে এগুলো অনেক চড়া দামে ব্যবসায়ীরা বিক্রি করছে। এইভাবে কিন্তু প্রতিনিয়ত ঘাটগুলোতে আমরা দেখছি যে মাছের একদিকে সংকট, অন্যদিকে বাজার মূল্য ঊর্ধ্বমুখী, তাতে করে ক্রেতাদের ক্রয় করতে এই মাছ অনেকটা বেগ পেতে হচ্ছে, কেননা মাছের পরিমাণ কম থাকার কারণে কিন্তু মূল্য অনেকটা ঊর্ধ্বমুখী হয়ে গেছে। তাতে করে যারা নিম্ন আয়ের মানুষগুলো, তারা কিন্তু নদীর মাছ আহ এক কথায় হাত দিতে তারা ভয় পাচ্ছে। কবে নাগাদ এই মাছের পরিমাণ বৃদ্ধি পাবে সেটি নিয়ে অনেকটা সন্দিহান। হয়তো মাছের পরিমাণ বৃদ্ধি পেলে দামও অনেকটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে।